আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। বঙ্গ টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা কাবাঘর সম্পর্কে জানব। পবিত্র কাবাঘরের ভিতরে কি রয়েছে, এই প্রশ্নটি আমাদের সবার মনেই ঘুরপাক খায়। তাহলে চলুন জেনে আসি পবিত্র কাবাঘরের ভিতরে কি রয়েছে। পবিত্র কাবা শরীফ মহান আল্লাহ তাআলার প্রকৃষ্ট একটি নিদর্শন। মহান আল্লাহ তাআলা কাবাকে তার মনোনীত বান্দাদের একত্রিত হওয়ার স্থান হিসেবে কবুল করেছেন। ভৌগোলিকভাবেই পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান, যে কারণে এটি পৃথিবীর কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত। পৃথিবীর সবচেয়ে সম্মানিত ঘর কাবা শরীফের ভেতরে রয়েছে একটি সিন্ধু। এছাড়া কয়েকটি মখমলের তোয়ালে রাখা আছে দেয়ালে। পবিত্র কাবা ঘর মোছার জন্য ব্যবহার করা হয় সেগুলো। সম্মানিত এই ঘরের ভিতরে আরো রয়েছে বিভিন্ন যুগের প্রাচীন এবং ঐতিহ্যবাহী কয়েকটি মশাল। ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন দেশের রাজা বাদশারা পবিত্র কাবা শরীফের জন্য উপহার দিয়েছিলেন সেগুলো। পবিত্রতম এই ঘরের ভিতরে ডান পাশে রয়েছে একটি দরজা, যেটি স্বর্ণ দ্বারা নির্মিত। এর নাম হচ্ছে বাবুত তাওবা, যার বাংলা অর্থ তাওবার দ্বার। কাবা শরীফের ছাদে ওঠার জন্য এই দরজা দিয়ে সিঁড়ির দিকে যাওয়ার ব্যবস্থা রয়েছে। পৃথিবীর সবচেয়ে দামি এই ঘরের দেয়ালে উপরের অংশে সাঁটানো রয়েছে সবুজ রেশমি কাপড়। এসব কাপড়ে স্বর্ণের মাধ্যমে অঙ্কন করা আছে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত। প্রতি 3 বছর পর পর পরিবর্তন করা হয় রেশমি কাপড়গুলো। পবিত্র কাবা শরীফের মেঝে এবং দেয়াল মূল্যবান মার্বেল পাথরের মাধ্যমে মোজাইক করা। এছাড়া মরমর পাথরের 3টি ফলক রয়েছে। একটি দরজার ডান পাশের পূর্ব দেয়ালে, দ্বিতীয়টির উত্তর পাশের দেয়ালে, সর্বশেষ পশ্চিম পাশের দেয়ালে রয়েছে তৃতীয়টি। কাবা শরীফের ছাদকে ধরে রেখেছে 3টি কাঠের পিলার। প্রতিটি পিলারের ব্যাস 44 সেন্টিমিটার করে। তবে সাধারণ ঘরের মতো এটি নয়, বরং 2টি ছাদ রয়েছে কাবা শরীফের উপর। পবিত্র কাবা ঘরের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর ভেতরে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা নেই, এমনকি কোনো জানালাও নেই কাবা ঘরে। ভেতরে প্রবেশের জন্য শুধুমাত্র একটি দরজা রয়েছে। সাধারণত সারা বছর বন্ধ অবস্থায় থাকে এই দরজা। মুসলিম বিশ্বের কোনো প্রভাবশালী ব্যক্তি মক্কায় গেলে তার সম্মানে খুলে দেওয়া হয় সরকারি অনুমতি নিয়ে। এছাড়া বছরে 2 বার দরজা খোলা হয় পরিষ্কার করার জন্য। পবিত্র কাবা শরীফ পরিষ্কারের জন্য প্রথমে দরজার সাথে লাগানো হয় বিশেষ সিঁড়ি। এরপর সারি বেঁধে ভেতরে প্রবেশ করেন সবাই। এই কাজের জন্য দরজা খোলা থাকে মাত্র 2 ঘন্টা। এ সময় কাবা ঘরের চারপাশে অবস্থান করেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা। সাধারণত জমজমের পানি, খাঁটি গোলাপ জল, উন্নত মানের সুগন্ধি উদ এবং কস্তুরী ব্যবহার করা হয় কাবা ঘর পরিষ্কার করার জন্য। প্রথমে গোলাপের সুগন্ধিযুক্ত জমজমের পানি ঢালা হয় মেঝেতে। তারপর পরিষ্কার করা হয় খালি হাতে খেজুর পাতা দিয়ে। অবশেষে দেয়াল এবং মেঝে মোছা হয় কোমল সাদা কাপড় এবং উন্নত মানের টিস্যু দিয়ে। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।